আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে যে নির্বাচন কবে হবে? এমন একটা আভাস পাওয়া যাচ্ছে মানে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের মানে ওয়ান টু ওয়ান বৈঠকের মাধ্যমে এই আলোচনা হয়েছে এটা অনেকেই মনে করছেন। আমরা গত কয়েকদিন ধরে যে আলোচনাটা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশন, সাবেক প্রধান ২ নির্বাচন কমিশনের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখেই কি আসলে ছুটে এসেছেন কিনা প্রধান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনা করতে? উনি কি ভয় পাচ্ছেন কিনা? উনারও কি হিসাব কষতে কষ্ট হচ্ছে কিনা যে কিভাবে নির্বাচন দিবেন, নির্বাচন করবেন কি করবেন না, থাকবেন কি থাকবেন না? এই প্রশ্নগুলো কি উনারও মনে আসছে কিনা? উনারও ভবিষ্যতে এরকম মুখোমুখি হতে হয় কিনা? জনগণের মবের মুখে সম্মুখীন হতে হয় কিনা? এই জিনিসগুলো হয়তো উনার মধ্যে কাজ করছে। অনেকে হয়তো মনে করছেন। তাই হয়তো উনার ওয়ান টু ওয়ান বৈঠকে কি আলোচনা হয়েছে এগুলো আলোচনায় এসেছে নাকি শুধুমাত্র নির্বাচনের প্রসঙ্গে আলোচনায় এসেছে, নির্বাচন কবে হবে? তো আমরা গত ১৩ই জুন তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠকে কি কথা হয়েছে নির্বাচন নিয়ে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারিনি। অনেকে অনেক ধারণা করছে। সেই ধারণার প্রেক্ষিতে আমরা এই ১৩ থেকে আজকে ২৭ তারিখ পর্যন্ত গতকালকে ২৬ তারিখে বৃহস্পতিবার উনাদের মধ্যে কথা হয়েছে। তো এর মধ্যে নির্বাচনের তারিখ কবে হবে আমরা আশা করি যে এর মধ্যে আমরা জানতে পারবো। এবং প্রধান নির্বাচন কমিশন আসলে আমার মনে হয় যে বা আমাদের অনেকেরই মনে হচ্ছে যে উনার আ টনক নড়েছে সাবেক ২ নির্বাচন কমিশনের পরিস্থিতি দেখে। সো আমরা সে সেটিকে পাশে রেখে যদি আমরা নির্বাচনের কথা চিন্তা করি যে উনাদের বৈঠক সম্পর্কে যেটা বলা হয়েছে আমি যুগান্তরে নিউজটি দেখেছি যে বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শীঘ্রই জনগণের সামনে আসছে বলে স্পষ্ট হয়েছে এবং বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের এক ধরনের ওয়ান টু ওয়ান বৈঠকের মধ্যে দিয়ে এই ধরনের আভাস পাওয়া গেছে এবং রাষ্ট্রীয় অতিথি ভবনে ওনাদের আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কয়েকজনই এমনটি মনে করেন যে তবে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে দেখা যাক নির্বাচনের ব্যাপারে আমরা কি জানতে পারি। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।